আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে। 3টা দেশ মিলিয়ে এইবারের ফাইনাল খেলাটা হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো সেই 3 দেশের কোন কোন দেশে কয়টা করে ম্যাচ পড়বে এ ব্যাপারে ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তোবা আপনাদের কোনো কাজে লাগতে পারে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, এইবারের ফিফা ওয়ার্ল্ড কাপটা খুব বিশাল আকারের জোরে সোরে আয়োজন করা হবে, খুব সুন্দর করে আয়োজন করা হবে। কারণ উন্নত দেশে অনেক দিন পরে এত বড় উন্নত দেশে খেলাটা পড়েছে। আমেরিকার মতো মাটিতে, কানাডার মতো মাটিতে, মেক্সিকোর মতো মাটিতে এ ধরনের খেলাগুলো পড়ছে। তবে কানাডাতে হচ্ছে 13টা খেলা পড়বে, মেক্সিকোতেও 13টা খেলা পড়বে, বাকি খেলাগুলি হচ্ছে আমেরিকার বিভিন্ন প্রদেশে মিলিয়ে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। তো এইবারের খেলাটায় 3 দেশ মিলিয়ে অনেক খেলা দেখার জন্য দর্শক প্রয়োজন হবে। কারণ জেনে রাখবেন, একটা খেলা যখন অনুষ্ঠিত হয় ব্যয়বহুল খরচা হয়। সেই ব্যয়বহুলটা কার থেকে উসুল করা হয়? সেটা কিন্তু টাকাটা কালেকশন করা হয় দর্শক থেকে। ওই দেশে যদি দর্শক খেলাটা না দেখে, তাহলে যেই খেলাটার ব্যয়বহুল একটা খরচ আছে সেটা কিন্তু উঠবে না। তো সেই জায়গায় কিন্তু সে যে আমেরিকার মাটিতে যারা আছে তারাই শুধু খেলাটা দেখবে না, কানাডার মতো মাটিতে যারা আছে তারাই শুধু খেলা দেখবে না, যারা মেক্সিকোর মাটিতে আছে তারা মেক্সিকো শুধু খেলা দেখবে না, বিভিন্ন দেশ থেকে, প্রায় ওয়ার্ল্ড থেকে লোক যাবে খেলা দেখতে। যারা খেলা প্রেমিক মানুষ, যারা ফুটবল খেলাকে পছন্দ করেন, ফুটবল প্রেমিক মানুষ সবাই খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য সেই দেশে যেতে চাইবেন বা যাইবেন। কেন, এটা একটা ফাইনাল খেলা, ওয়ার্ল্ড কাপ, খুব বিশাল বড় সড়ের একটা ওয়ার্ল্ড কাপ এবার হতে যাচ্ছে 2026-এ। তো হাতে বেশি কতগুলো সময়ও নেই। যেমন সময় নেই কোন ক্ষেত্রে বলবো, সময় নেই আপনাদের এখন থেকেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। এটার কারণ দর্শন হচ্ছে কি, যে 1 বছর পরে খেলা, এখন হাতে সময় নেই, এই কথাটা আপনি বললেন। দেখেন, আমেরিকার ভিসাটা নিতে হলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 1 বছর পরে, কখনো কখনো 10 মাস, কখনো 8 মাস বা 1 বছর হাইয়েস্ট পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যদি এখন থেকে আপনি প্রিপারেশন না নেন, বা আপনার যাওয়ার ইচ্ছাটা পূরণ করার জন্য যদি আপনি সামনের দিকে না আগেই আসেন, তাহলে কিন্তু আপনার কিন্তু কাছাকাছি ডেট চলে আসলে কিন্তু সম্ভব হবে না, বা আপনি যেতে পারবেন না, খেলাটা দেখতে পারবেন না। এটা হচ্ছে বড় কিছু কারণ। তাহলে আপনার এখন থেকেই কি করতে হবে, খেলা দেখার জন্য আপনার যেগুলো ডকুমেন্টসের দরকার হবে সেই ডকুমেন্টসগুলো কালেকশন করা, তারপর ডিএস ফর্মটাকে পূরণ করা, এবং খেলার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট রাখা, এগুলি কিন্তু আপনার করতে হবে। সেই জায়গায় কিন্তু আরেকটা কথা বলে রাখি, দেখুন, ইন্টারভিউতে কিন্তু যে কিছু প্রশ্ন থাকবে, আপনি যেই টিকিটটা কাটবেন, যেই ম্যাচের জন্য টিকিট কাটবেন, আপনি যেই ম্যাচটা আপনি দেখবেন, সেমিফাইনাল হোক, ফাইনাল হোক, বা নর্মাল একটা খেলা হোক, যেটা হোক, টেস্ট হোক, যেটা আপনি দেখতে চাচ্ছেন, সেটা যদি দেখতে চান, সেই ম্যাচের যে প্লেয়ার সম্পর্কে আপনার একটু ধারণা রাখতে হবে, 2-4টা নাম মুখস্থ রাখতে হবে। হয়তো ভিসা অফিসার আপনাকে প্রশ্ন করে ফেলতে পারে যে তুমি যে ম্যাচটায় খেলা দেখতে যাবা, তুমি খুবই তোমার পছন্দ বা তুমি প্রিয়, বা ফুটবল খেলাকে তুমি ভালোবাসো, সব ঠিক আছে, তুমি 2-1টা প্লেয়ারের নাম বলো, তোমার পছন্দের প্লেয়ারকে। সেই ম্যাচের, যেই ম্যাচটা তুমি টিকিট কেটেছো, সেই ম্যাচেরই কিন্তু আপনার প্লেয়ারের নাম বলতে হবে। তাহলে সেটা যদি 2-1টা নাম আপনি কিন্তু বলতে হবে। এটা কিন্তু আপনার জানা দরকার বা বোঝা দরকার আগের থেকেই। কারণ কি, এখন থেকেই যদি আপনি সেটা দেখেন, ভিডিও টেনে টেনে দেখেন, বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে, তারপর ইউটিউবে যেয়ে সেই খেলাগুলি দেখবেন, তারপরে হচ্ছে 2-1টা প্লেয়ারের নাম মুখস্থ করবেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে এখন থেকে করতে চেষ্টা করলে আপনি পারবেন। তো এই কাজগুলি কিন্তু আপনার একদম নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। এরপর হচ্ছে আপনার টিকিটটা কিনতে হবে। টিকিট আপনার মাস্ট বি আগে থাকতেই কিনতে হবে, কারণ টিকিটের একটা ঝামেলা আছে। সেম ডেটে আপনি যেই ডেটে খেলাটা দেখতে যাবেন সেই ডেটে টিকিট পেয়েছেন, সেই ডেটে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যায় কি না, বা পেতে চাচ্ছেন কি না, বা আপনি এয়ার টিকিটটাও সেই ডেটে
পাবেন কি না, হোটেলও কি সেই ডেটে পাবেন কি না, এ ধরনের সব কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে একটা। সব কিন্তু ক্রাইটেরিয়া আছে, সব কিন্তু ইজি না, সহজভাবে না। যদি আপনি বিষয়টা সহজভাবে নেন তাহলে কিন্তু হবে না। বিষয়টাকে একটু ক্রাইটেরিয়া আছে। কেমন ক্রাইটেরিয়া আছে? যেমন আপনি দেখেন সেম টাইমে হোটেল নিতে হবে, এয়ার টিকিট নিতে হবে, খেলা দেখার ম্যাচ দেখার টিকিটটা কিনতে হবে, আপনি ডিএস ফর্ম পূরণ করতে হবে, ইন্টারভিউ ডেট নিতে হবে। তো অনেকগুলি ঝামেলা না? তো এখন থেকে যদি আপনি প্রিপারেশন নেন, সেই কার্যক্রমগুলো চালু করেন, তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে না বা আপনার ঝামেলা হওয়ার কথা না। কারণ কি এখনই আপনি ডিএস ফর্মটা পূরণ করবেন বা আপনি ভিসা ফিসটা দিয়ে সেই ডেটটার জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে? ডেটটা কাছাকাছি এলেই এই ১-২ মাসের ভিতরেই হয়তো টিকিট ছেড়ে দেবে। জুন জুলাইতেই টিকিটটা ছেড়ে দেবে। টিকিটটা ছেড়ে দিলেই আপনি টিকিটটা কিনতে পারবেন। টিকিটটা কিনে রাখবেন। কোন কোন ম্যাচের টিকিট দেখবেন আপনি? মেক্সিকোতে একটা, হয়তো কানাডাতে একটা, আমেরিকাতে ৩ টা দেশের ৩ টা টিকিট আপনি কিনতে পারবেন কিন্তু। সেই ৩ টা টিকিট কিনবেন, সেটা কিন্তু আপনি জোগাড় করে রাখা, তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া, ইন্টারভিউ ফেস করা, এটি কিন্তু একটা সময়ের ব্যাপার। আপনি হয়তো করতে, করতেই দেখবেন আপনার হাতে সময়টা একদম কাছে চলে আসছে। তো এখন থেকেই প্রিপারেশনটা যদি আপনি নিতে পারেন বা আপনি যদি নিজেকে নিজে তৈরি করতে পারেন, গুছিয়ে উঠতে পারেন, তাহলে ভিসা পাওয়ার কিন্তু চান্সেস থাকবে এই খেলার জন্য। 100% কথা দিচ্ছি আমি যে এই খেলার জন্য ভিসাটা পাওয়ার অনেক চান্স থাকবে, অনেক। কেননা বিগত দিনে আমি খেলার ভিসার কাজ করেছি। আমি জানি প্রচুর ভিসা হয় খেলার সময়, প্রচুর ভিসা হয়। তো এই খেলার সময়টা কিন্তু আপনারা কিন্তু আপনার স্বপ্ন, কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারেন বা ইচ্ছাটা আপনার হয়তো পূরণ হতে পারে। তবে এই সময়টা কাজে লাগান। যারা ইচ্ছুক আমেরিকায় যেতে বা কানাডায় যেতে বা মেক্সিকোতে যেতে, ঘুরতে, খেলা দেখার, এই সময়টা আপনার কাজে লাগাতে পারেন। তো দর্শক, এই ছিল আমার কাছে তথ্য এবং আমার কাছে মূল কথা। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।